কোরআনুল কারীমের তেলাওয়াত আফদালুজ জিক্র, নবীজি বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। অথচ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে মন চায় কম কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাসবিহ, এই জিকির, খালেস এই সময়টা নবীজির জবানের উচ্চারিত কথাগুলো আমরা পড়ি, এটার কারণে এটা মন চায় না কেন? তা আমার একটা ছোট্ট বুঝ হইল, আমাদের নিজস্ব কথাবার্তার সময় তো এটা আমাদের কথা, আর কোরআনুল কারীমের তেলাওয়াত এই সময়টা তো একটা পিওর রবের কথা, তাসবিহগুলো একদম পিওর, এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা। এই জন্য শয়তান এতটা পিওর সময় আমাদেরকে দিতে চায় না। এই কারণে নফসের উপরে শয়তান এই পরিমাণ চাপ দেয়, ওয়াসওয়াসা দেয় যে একেবারে খালেস আল্লাহর কথা তেলাওয়াত অথবা খালেস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলফাজগুলোর উচ্চারণ, কোনো বাংলা কথা নাই, নিজের থেকে কোনো সংযোজন নাই, আমার কোনো কথা নাই এখানে, শুধু নবীজির কথা হুবহু পড়ে গেলাম, এইটা শয়তান হইতে দিতে চায় না। যার কারণে মনে হয় যেন 24 ঘন্টার মধ্যে সবচেয়ে কঠিন হইল এই টাইমটা। এই জন্য আমি আজকে আবারও আমাদের ওস্তাদ যারা আছেন, কিতাবখানার হুজুররা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, আমরা যেন এর ব্যতিক্রম হই। এটা ইনশাআল্লাহ মেহনত করে জিন্দিগির সাথে মিশাইতে হবে। দিন দিন আমি আজকেও এখানে পড়তেছিলাম, উনি বলছেন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের খতিব সাহেব হুজুর, এই ওনার প্রতি কথাই হাজার কথার সার নির্যাস। সেদিন শনিবার দিন খতমে নবুয়ত মহাসম্মেলনে অসংখ্য বক্তা বক্তব্য দিছে, কিন্তু খতিব সাহেব হুজুরের বক্তব্যই বক্তব্য, বাকিগুলো চিৎকার চেঁচামেচি যাই হয়েছে, হুঙ্কার জুঙ্কার। কিন্তু উনি যা বলতে চাইছেন, যা বুঝাইছেন, এইটাই কথা দরকার ছিল। হাজার লক্ষ কথার খোলাসা বলতে পারে উনি। তো হুজুর বলছেন যে আমাদের উলামায়ে কেরামের উপরে বিভিন্নমুখী ষড়যন্ত্র, কাফের মুশরিক বেঈমানদের চতুর্মুখী ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা যেমন বাহ্যিক একটা বিষয় আমরা সবাই বুঝতেছি, কিন্তু আরেকটা বিষয় হলো আভ্যন্তরীণ আমাদের নিজস্ব ঘাটতি কমতিটা কি, এটা আমরা একান্তে ভাবা উচিত যে দুশমন আমাদের উপরে এত বেশি সাহস পাচ্ছে কেন? আমাদের সেই রোগ, আমাদের সেই প্রভাব দুশমনের কলিজায় ভীতি নাই কেন? আমাদেরকে তারা ভয় পায় না কেন? এজন্য এটা গুরুত্বপূর্ণ। মানে আমাদের আভ্যন্তরীণ ইলমি, আমলি, আখলাকি ত্রুটি, কমতি অনেক বেড়ে গেছে। হুজুর এটা এখানে তুলে ধরছেন, অনেক বেশি বেড়ে গেছে। ফলে যত দিন যাইতেছে তত আনুষ্ঠানিকতা, বাহ্যিক লৌকিকতা, চাকচিক্য, রং ঢং। কালকে এক মাহফিলে গেছি, মাহফিলের স্টেজ, প্যান্ডেল এবং স্টেজ পর্যন্ত বক্তারে নেওয়ার জন্য যেই জায়গাটা করছে, এটা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কোটিপতির জির বিয়ার মধ্যেও হে বেড়ায় পারত না এত ডিজাইন করতে। এটার এমন ডিজাইন করছে, মানে কতদিন লাগাইয়া করছে এবং কত টাকা খরচ করছে আল্লাহ বলতে পারে। এমন ডিজাইন করছে, এদের শুধু বক্তা হাইটা যাবে, এই আর কিচ্ছু না। এখানে কেউ বসেও নাই, চেয়ারও নাই, শুধু এই মনে করেন এই জায়গাটা দিয়ে বক্তা উঠবে, শুধু এইটারে সাজাইছে। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। এটার মধ্যে মনে করেন 30,000 টাকা খরচ গেছে। তো এটার এই 30,000 টাকার আখেরাতের ফায়দা কি, দুনিয়াবি ফায়দা কি?
তাইলে বাবা আমরা যেন ব্যতিক্রম হই, কেউ না কেউ অল্প করে হলেও আসলকে ধরে রাখা, মূলকে ধরে রাখা, আসলাফ ও আকাবিরকে ধরে রাখা উচিত উচিত। এজন্য আমরা ইনশাআল্লাহ, এই শুরুর কথা আমার এটা, আমাদের এই মজলিসের মূল মাকসাদ তোমরা যারা আমাদের ছাত্র, বাকি আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে প্রচার করি এই জন্য যে যদি কেউ শোনে অন্য কোনো খান থেকে, যদি তার কোনো উপকার হয়। হাদিসের মধ্যে আছে অনেক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি পৌঁছাইছেন, অনেক সময় যার কাছে পৌঁছাইছে সে পৌঁছানেওয়ালার চাইতেও ওই কথাকে বেশি সংরক্ষণকারী হয়। হয়তো একটা ফিকির আমি বলছি, আমি ওইটার জন্য যেদ্দুর কাজ না করছি, আমার থেকে শুনে অন্য কেউ তার চাইতে বেশি করে ফেলছে, বেশি করে ফেলছে। ফজর ক্যাম্পেইনের কাজ এখন আমি যেদ্দুর শুরু করছি, আমার চাইতে বেশি ছেলেরা বেশি করতেছে। সারা দেশে অগণিত ছেলে ফজর ক্যাম্পেইনের কাজ করে, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করতেছে। অনেক কিশোর যুবক ছেলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সুন্দর ছেলেরা কাজ করতেছে এলাকা ভিত্তিক। আজকেও অনেক ছেলে আসছে দুপুরবেলা ফেনী থেকে, অনেক এক হাইস ভৈরা ছেলে আসছে। পরে আপনারা মনে হয় এখান থেকে বিদায় করে দিছে, আবার আমার বাসার সামনের মসজিদে নামাজ পড়ছে, তারপর আমি কথা বলছি, দেখা করছি। ওরা মাহফিলের জন্য আসে নাই, আসছে মূলত এই কথা জানানোর জন্য। তাইলে আমরা তালেবে ইলম তোমাদের জন্য আমাদের এই আয়োজন সোমবার বাদ আসরের, জোহরের পরে নিয়েছিলাম পরীক্ষামূলক, কিন্তু দেখছি যে জোহরের পরে হইলে আমার অনেক ব্যস্ততা হয়, আমি কুলাইতে পারি না, আইসা প্রায় দিনে এলোমেলো হয়ে যায়, লোকজন আসে, আমার কোনো কাজ থাকে, আমি ঘুম থেকে উঠে আইসা কুলাইতে পারি না। তো আবার ভাবছি যে না ঠিক আছে, একদিন কষ্ট করবা তোমরা। মনে করো তোমাদের একদিন সপ্তাহে খেলাধুলা করতে পারলা না, আল্লাহর জন্য ছেড়ে দিলা, আখিরাতের জন্য, নিজের আখলাক জীবনের জন্য ছেড়ে দিলা একদিনের খেলাধুলা, খুব বেশি কষ্ট হবে এটা না। দেখবা যে ইনশাআল্লাহ এই বরকতে আল্লাহর জন্য তুমি ছেড়ে দাও তোমার মনের চাহিদা, আল্লাহ ওয়াদা দিছে যে আমি আল্লাহর জন্য তার মনের চাহিদা ছেড়ে দেয়, ত্যাগ করে, আমি তাকে তৎক্ষণাৎ তার বিপরীতে, তার বদলায় এমন ঈমান দান করি যেই ঈমানের স্বাদ মজা সে তার হৃদয়ে অনুভব করে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আবদালতুহু ঈমানান, আমি তার বদলা দেই ঈমান দিয়ে, আমি তাকে ঈমান বাড়িয়ে দেই। এজন্য আমরা তালেবে ইলম আলহামদুলিল্লাহ, তোমরা যেই সমস্ত ছেলেরা আমাদের খতমে নবুয়ত সম্মেলনে গেছো, অন্যরাও যাইতে পারেন। আজকে আমারে বাসার থেকে বলতেছে যে বাচ্চাগুলোরও নিতেন, পাঠাইতেন সব দিলে নুরানির সহ, ভালো হইতো। আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ, দোয়া করো যে সামনে কোনো প্রোগ্রামে আমরা সব নিয়ে যাবো, যাও যা ইনশাআল্লাহ, নুরানি সব বাচ্চাদেরকেও নিয়ে যাবো। আল্লাহর জন্য বলবে, মোমেনের এক স্লোগান, একটা আওয়াজও যেন আল্লাহর কাছে যদি কবুল হয় যে আমি আল্লাহ আপনার দ্বীনের জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মানের জন্য, খতমে নবুয়তের জন্য, হ্যাঁ এটা বলছি। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন অসুস্থ ছিলেন দারুল উলুম দেওবন্দে, তখন এই কাদিয়ানীদের একটা মামলা ইন্ডিয়ায় তখন উনার জামানায় ছিল, তখন উনি এই মামলার শুনানি করানোর জন্য দেওবন্দ থেকে আরেক প্রদেশে গেছেন। গিয়া কাদিয়ানীদের পক্ষে যে উকিল, ওই উকিলকে বলছে একটা কথার পর্যায়ে, উনি জোশে বলছে যে উকিল সাহেব তুমি এখন আমার এখানে আসো আর আমার এই হাত ধরো, যদি তোমার সাহস হয়, আমি বললাম আমার হাত ধরলে আমি এখন দেখামু তোমার গোলাম আহমদ কাদিয়ানী যে জাহান্নামে, তুমি এটা দেখবা, এখন দেখবা, আও এদিকে আসো, বড় আমার হাত ধরো। কাশ্মীরি রহমতুল্লাহ বলছে ওই বেটা সাহস করে নাই,
স্পষ্ট ইতিহাসে আছে। ওই কাদিয়ানি অ্যাডভোকেট সাহস করে নাই হুজুরের হাত ধরবে, যদি দেখেলায় জাহান্নামে। হ্যাঁ, কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত। ফার্সি ভাষায় বলে আল্লাহর প্রিয় বান্দা যখন কিছু বলে তো দেখে দেখে বলে, দেখে দেখে বলে, যেন দেখে দেখে বলে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফেলে তা আল্লাহ ঠিকই তা পূর্ণ করে দেয়, পূর্ণ করে দেয়। এজন্য তালিবে ইলম সময়ের প্রয়োজনে আরো মজবুত ছাত্র হওয়া দরকার। পড়োই যখন ভালোভাবে পড়ো, না পড়লে ছাইড়া দাও, সংবং করো না, তামসা করো না, সদর বদর করো না, না পড়লে বাদ দাও এগুলো। দোকানদারি করো, বিদেশ যাও, পুটমুড়ি বেচো, চা পান টান বেচো, বাদ দাও পড়ালেখা, আর পড়লে মনোযোগ দাও। ইস্তেদাদ, যোগ্যতা, মেধা, মুখস্থ শক্তি কম হোক কোনো অসুবিধা নাই, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, মেহনত করতে থাকো, আল্লাহ আগায় দিবে। অনেক সাধারণ কাউকে, দুর্বল কাউকে আল্লাহ বড় কাজ নিবে, অনেক বড়। অনেক ব্যক্তি হয়তো সাহস ছিল না, মনে হয়েছে যেন উনি পারবে না, কিন্তু আল্লাহ চাইলে উনি পারবে। মধুপুরের পিসা হুজুর এত বড় বিপ্লবাত্মক কাজ করবেন কেউ ভাবে নাই। হুজুরের যে আবেগ, হুজুরের মুখে জড়তা আছে, হুজুরে হিম্মতের সাথে নাম দিছে, ডাক দিছে। উনি বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিছে যেভাবে হজ্জের, আমিও আজান দিয়ে দিলাম, ডাক দিয়ে দিলাম। এক ডাক দিছেন, সারা বিশ্ব থেকে আলেমে দ্বীন তাওহীদি জনতা আসছে। তো আল্লাহ তাআলা বড় থেকে বড় কাজ হয়ে নিচ্ছে। এজন্য তোমরা, আমরা প্রত্যেকেই সময়ের প্রয়োজন যোগ্যতর প্রতিদিন মনে রাখবা। আমি তো সব সময় বলি, মাসুমরে আমি জিজ্ঞাসা করছি যে বন্ধের পরে মাদ্রাসা খুললে, এক সপ্তাহ বন্ধ যখন হয়, প্রতি বন্ধে ছাত্র ছোটে। এটা শুধু আমার মাদ্রাসা না, আমি 1000 মাদ্রাসা তো জিগায়ে দেখছি। এই কেন? 7 দিনের গুনাহ, 6 দিনের গুনাহ। বাড়ি যাওয়ার পরে 7 দিনের মোবাইল, 7 দিনের এক টানা মোবাইল টিপছে। হ্যাঁ, মোবাইলের উপরে ছিল, মায়ের মোবাইল, বাপের মোবাইল, কোনো না কোনোভাবে। ফলে কি হলো, 7 দিন পরে আর মাদ্রাসায় পড়বে না। আমি আর পড়তাম না, আমি আলিয়া মাদ্রাসাত পড়ুম, বেডিতের লগে পড়মু। ভালো যে বেডিত আমি মোবাইলে কষ্ট করে চুরি করে চাই, এটা যদি লগে থাকে তো ভালো না। আর চুরিকরণ লাগলো না, চুরির যে একটা গুনাহ, এই গুনাহটা হলো না। গোপনে দেখার যে একটা গুনাহ, এটাও হলো না। এটা একটা গুনার থেকে বাচ্চা গেল। এই হলো হালাত, এই হলো হালাত।